हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण दशम स्कंधेर आज के एकादश अध्यायेर सारमर्म बोलबो। गतकालकेर क्लासे आपनारा शुनेছেন भगवानेर दाम बंधन लीला एवं नलकूप मणिग्रीपेर उद्धार लीला। सेखान थेकेई शुरू करी। एकादश अध्याये सुखदेव गोस्वामी बर्णना करছেন সেই দুটো গাছ পড়ে যাওয়ার ফলে ব্রজভূমিতে একটা ত্রাসের সঞ্চার হয়েছিল। কি করে এত বড় বড় গাছ একদম মূল উপড়ে পড়ে গেল। প্রত্যক্ষদর্শী হিসাবে সেখানে ছিলেন। তো সেখানে প্রত্যক্ষদর্শী হিসাবে কৃষ্ণের বন্ধুরা ছিল। তাদেরকে জিজ্ঞাসা করছেন কি হলো কি হলো। তারা বলছে যে কানাই যখন একটু হামাগুড়ি দিয়ে উদুখলটাকে টানা শুরু করলো তখনই একটু গাছে আটকে গেল, গাছ দুটো পড়ে গেল এবং ওখান থেকে দুটো সুন্দর দেবতা বেরিয়ে তারা কৃষ্ণের প্রার্থনা করতে শুরু করল। বাচ্চাদের কথা কে স্বীকার করবে? কেউ স্বীকার করলো, কেউ বুঝলো, কেউ বুঝলো না, কেউ বিশ্বাস করলো না। এরকম কিছু একটা ঘটা অসম্ভব। কিন্তু কিছু লোক বললেন নন্দ মহারাজকে, তোমার এই পুত্রটা কিন্তু সাধারণ পুত্র নয়, অসাধারণ পুত্রও নয়। নন্দ মহারাজ হাসতে থাকলেন, হাসলেন এবং তার দড়ি খুলে কোলে তুললেন। সবাই ভয় পেয়ে গেছে। ভাগ্যিস শিশুটার উপরে গাছ পড়ে যায়নি, গাছটা দুদিকে পড়েছে, কৃষ্ণের কিছু ক্ষতি হয়নি। মা ছুটে এসছেন, মা এসে কৃষ্ণকে কোলে নিতে চাইছেন। কানাই বলছে না, আমি মার কাছে যাব না, মা আমাকে বেঁধেছে। বাবাকে দেখিয়ে দেখিয়ে মায়ের উপরে রাগ দেখালো। মা তো ভয় পেয়ে গেছে যে কানাই মনে হয় আর কোনোদিন আমার কোলে আসবে না। যাই হোক, সেই ভগবান কৃষ্ণের বাৎসল্য লীলার কত কথা, কত বলবো। ভাগবতম পড়বেন, যত পড়বেন তত আনন্দ। কখনো কখনো মা যশোদা বলতেন, এই পূজা করতে বসবো, কাঠের পিঁড়িটা নিয়ে আসো তো। ছোট্ট ছেলে কত কষ্ট মষ্ট করে নিয়ে আসতো। মা বাবা কখনো কখনো বলতেন, আমার খড়ম দুটো নিয়ে আসো তো। সে খড়ম দুটো মাথায় নিয়ে কত কষ্টে হেঁটে হেঁটে আসছেন। ভগবান আর তার ভক্তের অপূর্ব লীলা। এই অধ্যায়ে তিনটা লীলাকে একসঙ্গে সংযোজন করেছে, কারণ বই বড় হয়ে যাবে না। একটা হচ্ছে ফলওয়ালি। এই জঙ্গলের আশেপাশে সব ভিল জাতীয় লোকেরা বাস করে না, জঙ্গলি বা এক কথায় বলতে পারেন ট্রাইবেল, আদিবাসী। তারা খুব গরিব, জঙ্গল থেকে কাঠ, পাতা, মধু, ফল এগুলো সংগ্রহ করে বিক্রি করে সংসার চালায়। একদিন একটা ফলওয়ালি, সে খুব এক্সপার্ট ফলওয়ালি, মানে
প্রায় জঙ্গল থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করে। সেই সম্পর্কে তার একটা অভিজ্ঞতাও হয়েছিল। লোকে একে এসে জিজ্ঞাসা করতেন কোন ফলটা কীরকম টেস্ট, খাওয়া যায় কি না, এটা কোনো কত মূল্য। তো তার একটা মানে বনে ফল সংগ্রহ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, কোন ফলের কালার কীরকম হলে সেটা মিষ্টি হবে বা পাকা বলবে, কোনটা কাঁচা অবস্থায় খাওয়া যায়। খুব ছোট ছোট, তত দামি ফল ছিল না, জঙ্গল থেকে সংগ্রহ করে প্রায় 2-3 দিন জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করেছে। দিয়ে ফল নিয়ে বেরিয়েছে, সারা বৃন্দাবনে ঘুরছেন, সকাল থেকে ঘুরছেন ঘুরছেন, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো। কেউ আর তার সে জঙ্গলি ফল কে নেবে? ঘুরতে ঘুরতে রোদ, নিচে গরম, উপরে গরম, পেটের খিদে, ঘাম ছুটে যাচ্ছে, একটুও ফল বিক্রি হয়নি। হাঁটতে 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 সে বৃন্দাবনের গোকুলের এলাকায় পৌঁছে গেছে। তখন এক সাধু বাবার সঙ্গে দেখা। সাধু বাবা বলছেন কি ব্যাপার? বলছে দেখো আমি খুব গরিব লোক, জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেছি, এগুলো বিক্রি করে আমার সংসার চলে, সারা দিন ঘুরেছি, আমার বউনি হয়নি। তখন সাধু বাবা বলল একটা কাজ করো, গোকুলে নন্দ মহারাজের গৃহে চলে যাও, ওই এলাকায় গেলে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, তোমার সব ফল বিক্রি হয়ে যাবে, আর প্রচুর তুমি সম্পদ পাবে। আর ঘুরতে ঘুরতে নন্দ বাবা এলাকায় এসছেন, দেখছেন বিশাল বিশাল প্রাসাদ, নন্দমহল, তার যে দরজার ফার্নিচার, গেট, বাড়ি সাজানো গোছানো দেখে ওর তো মাথা ঘুরে গেছে, এরা আবার আমার এই জঙ্গলি ফল কিনবে? কিন্তু সাধু বাবা বলেছে ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো বলছে। ঘরে কেউ নেই তো, সব তো গেছে মাঠে গরু চড়াতে, ঘরে কেউ নেই। তখন মনে মনে চিন্তা, আরে আরে আমি ওখান থেকে ঘুরে চলে যেতাম, ভালো হতো, এই আবার সাধুটা আমাকে ঠকালো কেন, পাঠিয়ে দিল এখানে, এখানে এসে কেউ এত বড় দালান বাড়ির মধ্যে কে ফল কিনবে? কিন্তু সাধু বাবার কথা তো মিথ্যা হয় না, ভরসা করে। আর এদিকে পায়ের গরম, উপরে রৌদ্র, পেটের খিদা সহ্য হয় না, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো। নন্দ মহারাজের গৃহ থেকে এক দিগম্বরী বালক বেরিয়েছে। দিগম্বরী বুঝেন তো, বাচ্চারা উলঙ্গ থাকে না, আর দেখতে কি সুন্দর। সে এসে বলছে, পিছন থেকে হাং মারছে, ও ফলওয়ালি, ও ফলওয়ালি, ও ফলওয়ালি। আরে আমাকে কি এত সুন্দর করে ডাকছে? পিছনে দেখে সে একটা ছোট্ট দিগম্বরী বালক, দেখতে অতীব সুন্দর, হাঁ করে তাকাচ্ছেন। এইরকম বালক তো আমি জীবনে কখনো দেখিনি, এত সুন্দর। তার থেকে আরো বেশি সুন্দর হচ্ছে তার মুখের বুলি, ফলওয়ালি, যেন মুখ থেকে মধু ঝরছে। তার বদন সুন্দর, মাধুরীমা দেখে ফলওয়ালি তো একদম 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 চিত্রপটের মতো দাঁড়িয়ে গেছে, এত সুন্দর। আবার চিন্তা করছেন, আরে আমার কাস্টমার এটা, নিজের গায়ে কাপড় নেই, দিগম্বরে, সে আবার কি করে আমার কাছ থেকে ফল কিনবে? কিন্তু বালকটা এত সুন্দর, তার মুখের চাহনি, তার বদন মধুরিমা, শরীরে যেন শরীরের জ্যোতি, যেন চোখ ফেরাতে পারছে না। আমার টাকা পয়সা লাগবে না গো, আমি যদি বালকটাকে আমি এমনি সব দিয়ে দেব। তখন বলছে তুমি ফল বিক্রি করবে আমাকে? বলছে হ্যাঁ। তখন ফলের ঝুড়িটা নিচে রেখে বেচারা বসে পড়েছে, ফলওয়ালি বয়স্কা ছিলেন।
আর ঘামে। তো আর বাচ্চার মুখ দেখে দেখে বাচ্চাটা এখন ফল ঝুড়িটা এরকম দেখছে, পুরো ফল দেখছেন, কত সুন্দর ফল। বাচ্চাটা বলছে, তুমি আমাকে ফল দেবে গো? বলছে হ্যাঁ, কিন্তু ফলের বদলে তোমাকে মূল্য দিতে হবে। তো মূল্য দিতে হবে। বলছে মূল্য কেন? আমার মা তো আমাকে কত ফল দেয়, একদিনও তো মূল্য নেয় না। বলতে ও তো তোমার মা, মা কেন মূল্য নেবে? কিন্তু আমি তো তোমার মা নই, আমাকে তো তোমাকে মূল্য দিতে হবে। তখন বলছেন, আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি আমাকে মূল্য দেবে? আর এই কথা শুনে তো তার গায়ে যেন ঝটকা লেগে গেছে। কি বলে, আমি একজন নিচু জাতের মহিলা, আর কত সম্ভ্রান্ত বাড়ির সুন্দর ছেলে, সে আমাকে মা বলছে। আর বলতে বলতে মায়ের কোলে বসে পড়ে, হ্যাঁ গো ফল দেবে গো, দাও না, আমার মা কত ফল দেয়। এ তো প্রথমে তো দর্শন হচ্ছিল, তারপরে কথা হচ্ছিল, এখন স্পর্শ। কৃষ্ণ বসে পড়েছে, আর গায়ে যেন একদম বিদ্যুতের ঝটকা লেগেছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আনন্দে। মা বলে ডাকছে, কোলে বসেছে, আর বলছে গালে হাত দিয়ে, আমাকে ফল দাও না। সেই ফলওয়ালির চোখের জলে কৃষ্ণ ভিজে যাচ্ছে। বলছে হ্যাঁ দেব। তারপরে ছুটে চলে গেছে ঘরে, মূল্য দিতে হবে না। ঘর তখনকার দিনে দেওয়া নেওয়া কি ছিল, টাকা পয়সা ছিল না, মুদ্রা বিনিময়, তারপরে ধন বিনিময়। ধনটা ছিল চাল, ধান। তো ছোট্ট ছেলে হাতটা ভালো করে অঞ্জলি করতে পারে না, ঘর থেকে ধান তুলেছে, মূল্য দিয়ে নেবে। ধান তুলেছে, বাচ্চাদের হাত ঠিক করে জড়ো হয় না, না, এই গোটা রাস্তা পায়ে ঘর থেকে হাঁটতে হাঁটতে একটু একটু করে ধান পড়তে 2-4টা ধান বেয়ে সেটা দিয়েছে। আমি মূল্য দিয়েছি, দাও মা। সে ফলওয়ালি তো একদম অবাক হয়ে গেছে যে আমি কি দেখছি। তার কথাবার্তা, তার দর্শন, তার চাল চলন, অধরম মধুরম বদনম মধুরম মধুরাধিপতে অধরম মধুরম, সবকিছু না মধুর। এ হাঁ করে শুধু বাচ্চাকে দেখছে, 2-4টা ধান ছিল হাতে দিয়েছে, সেইটা নিয়ে তার হাতে যতটা ফল ধরে সব ঝুড়ি থেকে নিয়ে দিয়েছে। ঝুড়ি থেকে নিয়ে ধরতে পারছে না, পুরো ঝুড়ি খালি করে ওকে ধরে দিয়েছে। আর ও বেচারা নিয়ে যেতে পারছে না, যেতে যেতে 2-1টা পড়ে যাচ্ছে। হাঁটতে 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 ঘরে ঢুকে গেল। আর এদিকে বুড়ি হরি হরি হরি, এই ভগবানের চিন্তা, সেই মুখমণ্ডল, সেই শিশুর সৌন্দর্য মাধুর্য চিন্তা করতে করতে খালি ঝুড়ি নিয়ে ঘরে ফিরছে। কিন্তু ঘরে যখন এসে পৌঁছায় দেখে তার ঝুড়িটি মণি মানিককে রত্নতে ভরে গেছে। অবাক হয়ে গেছে। কৃষ্ণকে উনি কিছু চায়নি, কিন্তু 2-4 দানা ধান দিয়েছিল, মূল্য চেয়েছিল ধান। অর্থাৎ ভগবানকে দিলে কোনো কিছু কমে না। ধন দিয়ে ধন না ঘটাই, নদী না ঘটাই পানি। নদী থেকে জল তুললে যখন নদীর জল কমে না, সেই রকম ভগবানকে দিলে কমে না। ভগবানকে যতটুকু দেবেন তার থেকে বেশি আপনি ফেরত পাবেন। যেরকম এখানে দেখলেন কতটুকু জঙ্গলের ফল দিয়েছিলেন, আর তার হাতটা ভরে দিলেন, ঝুড়িটা ভরে দিয়েছেন।
সেজন্য গীতায় ভগবান বলেছেন নেহাভি ক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ত্রায়তে মহত ভয়াত, যে কিঞ্চিত মাত্র কেউ যদি সেবা করে ভগবান তাকে হৃদয় ভর্তি করে দিয়ে দেয়। হ্যাঁ, প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে প্রচারে গেছে, এখন কত 40,000 কোটি টাকার সম্পদ পাবো। তো যাই হোক, ভগবান কৃষ্ণের অভূতপূর্ব লীলা এবং মা যশোদা অনেক করে রাগ করে বসলেন, মান করে বসলেন, কানাই আমার কোলে আসবে না। সে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে চুপ করে বসে থাকলেন। নন্দবাবা বললেন কানাই তুমি যাও মার কাছে, মা না হলেও উপবাস করছে। তখন কানাই তার মার কাছে গেলেন, মায়ের কোলে উঠলেন, মায়ের দুধ খেলেন। আর কোলে উঠতেই, মা যশোদার কোলে উঠতেই মা যশোদার দুধ টেনে খাবে কি, মা যশোদার বুক থেকে ঝরঝর করে দুধ ঝরতে শুরু করেছে। এই ছিল বাৎসল্যময়। এবং মা যশোদা তাকে কোলে আদর করে তাকে ঘরে নিয়ে গেলেন, খাওয়ালেন। তারপরে আবার খেলতে গেল। মা যশোদা ডাক মারলেন কানাই খাবে আসো। আর কানাইয়ের প্রতি অভিযোগ করলেন যে তুমি যদি বারে বারে এরকম চলে যাও মার কাছে, তাহলে তোমাকে আমার পরের বারে খেলায় কিন্তু নেব না কিন্তু। হ্যাঁ, তোমাকে আর খেলায় নেওয়া হবে না, তোমাকে আমাদের দল থেকে বাদ দেওয়া হবে। তখন মা যশোদা বলছেন ঠিক আছে, তুমি ভয় করো না, আমি ওদেরকে বুঝাবো। তারপরে কৃষ্ণকে দিয়ে বাড়িতে অনেক এই যে কি বলা যায়, একটা বিপদ থেকে কৃষ্ণ বেঁচে গেলেন। সেই জন্য তিনি ব্রাহ্মণদের উদ্দেশ্যে অনেক গাই দান করলেন, ব্রাহ্মণদের আশীর্বাদ নিলেন এবং কৃষ্ণকে সুন্দরভাবে শৃঙ্গার করে তাকে পাঠালেন আবার খেলতে। তো একদিন কি হয়েছে, নন্দ মহারাজ, উপানন্দ সবাই মিশে আলোচনা করছেন যে উপানন্দ ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং সুপণ্ডিত, কৃষ্ণ বলরামের পরম হিতৈষী। তিনিও একটা প্রস্তাব রাখলেন যে এখানে প্রচুর পরিমাণে অসুরের উৎপাত, আর এখানে থাকা যাবে না, এখান থেকে আমরা চলে যাব। হ্যাঁ, সে পুতনার উৎপাত, তৃণবত্তাসুর, দুটো গাছ ভেঙে পড়লো, এইসব দেখে আমাদের বেটার এই স্থান ত্যাগ করে একটা নতুন জায়গায় যাই, গিরি গোবর্ধন, তার পাশে আমরা বাস করি। এই বলতে বলতে সবাই সেখান থেকে উপানন্দের কথা শুনে সবাই আনন্দে গরুর গাড়িতে ভরে টরে নিয়ে ষাঁড় বাছুর গরু সব পরিবার নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, বৃন্দাবনে মানে গোবর্ধনের দিকে। আর মা যশোদা রোহিণী দুই ছেলেকে কৃষ্ণ বলরামকে কোলে নিয়ে চললেন এবং আস্তে আস্তে যমুনার তীরে গোবর্ধন পর্বতের কাছে বাস করলেন। তো এখানে আবার সে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা। প্রথম কৃষ্ণ বলরামকে গোচারণ লীলায় পাঠানো হলো বৃন্দাবনে এসে। তখন তাদের গাই দেওয়া হয়নি, বাছুর দেওয়া হয়েছে, বৎসচারণ, বাছুর দিয়ে পাঠানো হয়েছে। তারা বাছুরদের চড়াতে গেছেন এবং
তারা বাঁশি বাজাচ্ছেন, আমলকি বেল নিয়ে বলের মতো খেলাধুলা শুরু করেছেন। আবার কখনো কখনো নিজেরা গাই বাছুরের আওয়াজ নকল করে তারা লড়াই করতেন, মানব শিশুর মতো লীলা উপভোগ করছিলেন। আর এই বাছুরের দলের ভিতরে একটা অসুর বাছুরের রূপ ধারণ করে বাছুরের সঙ্গে মিশে গেছে। কৃষ্ণ বুঝতে পেরেছে এটা আমাদের বাছুর নয়, একটু আলাদা, কিন্তু বলরাম বুঝতে পারেননি। তো কিন্তু কৃষ্ণ বলরামকে বললেন, দেখো এই আমাদের বাছুরগুলোর ভিতরে এই বাছুরটা একটু আলাদা, এটা হচ্ছে অসুর। তখন কৃষ্ণ বলরাম সেই বাছুরটার কাছে গেলেন, গিয়ে পা দুটো ধরে এমন ঘোরানো শুরু করেছেন, ওরে ছুঁড়ে দিয়েছেন, একটা বড় গাছের উপরে পড়ে মারা গেছে। বৎসাসুর বধ হয়ে গেল। এবারে আরেকদিন সেখানে বাছুররা জল খেতে যায়, একটা পুষ্করিণী আছে, সেখানে দেখছেন যখন তারা জল খাচ্ছে যমুনার তীরে দেখছেন একটা পাহাড়ের মতো একটা বক পক্ষী, বিশাল বক পক্ষী, আর ঠোঁট দুটো এরকম হাঁ করে আছে। আর সবাই যাচ্ছে তার মুখের ভিতরে রয়েছে, অপেক্ষা করেছে কৃষ্ণ এলেই গিলে ফেলবো। কৃষ্ণ যেতে যেতে যেই কৃষ্ণ পৌঁছেছে কৃষ্ণকে গলার কাছে নিয়েছে, আর গলা তীব্র জ্বালা শুরু হয়েছে, আর তাকে গিলতে না পেরে তার চোখ টোক বেরিয়ে ফেলে দিয়েছে। তখন কৃষ্ণ দুটো মুখ ধরে ছিঁড়ে দিয়েছে। এ ছিল বকাসুর। সেই জায়গার নাম খদির বন। খদির বন কেন নাম হলো, এই বকাসুর যখন হাঁ করেছিলেন না, সব তার মুখের ভিতরে ঢুকছে, খায় রে মানে খেয়ে ফেলছে, চিৎকার করতে করতে খায়রা বন থেকে খদির বন। খদির বনে আমরা গেছি, সেই পুষ্করিণী এখনো আছে সেখানে, যেখানে বকাসুরকে তিনি বধ করেছিলেন। এভাবে এখানে দুটো অসুর এবং ফলওয়ালির কথা আলোচনা করেছেন। তো আর সবাই যখন ঘরে ফিরে গেছে, সব বাচ্চারা মা বাবার কাছে বলছে আজকে কি কি লীলা হয়েছে। দুটো অসুর বধ হয়েছে, বৎসাসুর এবং বকাসুর। এরপরে আসবে অঘাসুর 12 অধ্যায়। वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले
श्रीमते भ जय पताका स्वामीनिते नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंद अष्टादश अध्याय आज के पंचविंशति श्लोक থেকে আলোচনা 25, 26, 27 তিনটা শ্লোক পড়ব। আমরা আলোচনা করছি যে রম্যক বর্ষ ব্রহ্মাণ্ডের সপ্ত দ্বীপবতী ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড জম্বুদ্বীপ হচ্ছে পদ্মের কোরক, আর চারিদিকে আছে 6টা দ্বীপ: শালমলী দ্বীপ, কুশদ্বীপ, ক্রৌঞ্চ দ্বীপ, শাকদ্বীপ, পুষ্কর দ্বীপ, প্লক্ষদ্বীপ। আর জম্বুদ্বীপের 9টা বর্ষ। 9টা বর্ষের মধ্যে 11 বর্ষ আলোচনা হয়েছে শঙ্কর্ষণ ভগবানের কথা, ভদ্রাস্য হয়শিষ্য ভগবানের কথা, হরিবর্ষে নরসিংহদেব, কেতুমালে পদ্মুম্ন, রম্যক বর্ষে এখানে মৎস্য, যেখানে স্বয়ংভূম বৈবস্বত মনু সেখানে ভগবান মৎস্য অবতার রূপে এসেছিলেন। মৎস্য অবতারের কাহিনী আবার আলাদা করে আলোচনা হবে। বৈবস্বত মনু তিনি সকালে গেছেন, সমুদ্রে স্নান করবেন। স্নান করার পরে তিনি হাতে জল নিয়ে তর্পণ করবেন। যেই হাতে জল তুলেছেন, জলে দেখেন একটা ছোট্ট মাছ হাতে এসে গেছেন, মানে তো রাজার আশ্রয়ে না, তাই তাকে জলে না ফেলে তার কমল ডুলুতে রাখলেন। তারপরে স্নান আদি কার্য ঘরে ফিরেছেন। কমণ্ডলু থেকে, কমণ্ডলুর জায়গা হচ্ছে না, মাছটা বড় হয়ে গেছে, তখন তাকে একটা পুষ্করিণীতে রাখলেন। পুষ্করিণীতে থাকতে এত বড় হয়েছে, পুষ্করিণীতে জায়গা হচ্ছে না, তখন তাকে একটা বড় নদীতে নিয়ে গেলেন। ধীরে ধীরে মাছটা কথা বলতে শুরু করলেন যে আমি মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছি, এই প্রলয় কাল উপস্থিত হয়েছে। প্রলয় বাড়ি যখন আসবে, আমি মৎস্য অবতার রূপে আসবো তোমাকে উদ্ধার করতে। সেই মৎস্য অবতার 24 শ্লোকে পড়েছি আমরা যে রম্যক বর্ষে যেখানকার অধিপতি ছিলেন বৈবস্বত মনু, সেখানে ভগবান পূর্বে মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বৈবস্বত মনু এখনো শুদ্ধ ভক্তি সহকারে নিম্নলিখিত মন্ত্রের দ্বারা মৎস্য অবতারের আরাধনা হয়। আমরা নরসিংহ অবতারের মন্ত্র শুনেছি, এবং মৎস্য অবতারের মন্ত্র, পূজা করার মন্ত্র। ওং নম ভগবতে মুখ্যতমায় নমসত্তায় প্রাণাওজসে সহসে বলায় মহামৎস্যায় নম ইতি। ওং নম ভগবতে মুখ্যতমায় নমসত্তায় প্রাণাওজসে সহসে বলায় মহামৎস্যায় নম ইতি। অনুবাদ: আমি শুদ্ধ সত্য স্বরূপ ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তিনি প্রাণ, বল, ওজস ও ইন্দ্রিয়ের সামর্থ্যের উৎস। সমস্ত অবতারের মধ্যে তিনি প্রথম মহামৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছেন। আমি পুনরায় তাকে আমার সশ্রদ্ধ প্রণত নিবেদন করি। ভগবানের 10 অবতারের মধ্যে জয়দেব গোস্বামী প্রথমে মৎস্য অবতারকে গণনা করেছেন। সেই জন্য এখানে বলছেন যে মুখ্যতমায় নম। মুখ্যতমায় মানে প্রথম। ভগবানের সব অবতারের মধ্যে মৎস্য অবতার হচ্ছেন প্রথম। জয়দেব গোস্বামী গান গেয়েছেন,
প্রয় পলয় পয়োধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। সৃষ্টির আয়ুষ অল্পকাল পরেই সমগ্র ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বেদ রক্ষার জন্য মহামৎস্যরূপে অবতরণ করেছিলেন। তাই মনু তাকে মুখ্যতম প্রথম আবির্ভূত অবতার বলে বর্ণনা করেছেন। ভগবানের প্রথম অবতার মৎস্য। আমাদের বিবর্তনবাদের যে থিওরি আছে, কিছু কিছু লোক বিবর্তনবাদের থিওরিটা এর সঙ্গে অ্যাড করেন। প্রথমে মৎস্য, তারপরে কূর্ম, মৎস্য, জল আর স্থল মিলিয়ে, তারপরে স্থল, তারপরে মানুষ, মৎস্য কূর্ম বরাহ, বরাহর পরে নৃসিংহ, পশু মানুষ, তারপরে বামন। এরকম বিবর্তনবাদের সঙ্গে তারা আবার মিলাতে শুরু করে। যাই হোক, রম্যক বর্ষে সেখানকার আরাধ্য দেবতা ছিলেন মৎস্য অবতার। তাকে প্রণাম মন্ত্রে, কিম মন্ত্রে দিয়ে পূজা করা হতো। সেখানে দেওয়া হলো ওং নম ভগবতে মুখ্যতমায় নম সত্তায় প্রাণা উজসে সহসে বলায় মহামৎস্যায় নম ইতি। 26 শ্লোক। অন্তর বহিশ্চাখিল লোক পালকই হৃদিষ্ট রূপ বিচরসুরুৎসনঃ স ঈশ্বরস্ত্যম জয়িদম বসেহনায়ম নাম্না যথা দারুময়ীম নর স্ত্রিয়ম। অন্তর বহির্চাখিল লোক পালকই হৃদৃষ্ট রূপ বিচরসুরুৎসনঃ স ঈশ্বরস্ত্যম জয়িদম বসেহনায় নাম্না যথা দারুময়ী নর স্ত্রিয়ম। হে ভগবান, বাজিকর যেভাবে তার পুতুলদের নাচায়, পতি যেভাবে তার পত্নীকে নিয়ন্ত্রণ করে, তেমনি আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আদি নাম সমন্বিত ব্রহ্মাণ্ডে সমস্ত জীবদের নিয়ন্ত্রণ করছেন। যদিও আপনি পরম সাক্ষী এবং নির্দেষ্টা রূপে সকলের হৃদয়ে আছেন, সেই সঙ্গে আপনি তাদের বাইরেও রয়েছেন, তবুও সমাজ, জাতি, দেশ ইত্যাদি তথাকথিত সমস্ত নেতারা আপনাকে বুঝতে পারে না। কেবল তারা বৈদিক মন্ত্রের শব্দ তরঙ্গ শ্রবণ করেন। কেবল যারা বৈদিক মন্ত্রের শব্দ তরঙ্গ শ্রবণ করে তারাই আপনাকে জানতে পারে। এখানে অনেকগুলো কথা বলেছে। মৎস্য অবতারকে প্রার্থনা করছেন যে আপনি সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে। আমরা নিজেকে নিয়ন্ত্রক বলে মনে করি না, আমরা নিয়ন্ত্রিত। উদাহরণ দিয়ে বুঝালেন ভগবান কিভাবে নিয়ন্ত্রণ করেন। যেরকম পুতুল নাচক সবাইকে নাচায় না। আরেকটা কথা বলেছেন, পতি যেরকম পত্নীকে নিয়ন্ত্রণ করে, এটা ভাগবতে বলা হয়েছে। পত্নী পতির দ্বারা নিয়ন্ত্রিত হবেন। প্রভুপাদ তার উপরে লিখেছেন অনেক কথা, যে স্ত্রীকে একটি পুতুলের সঙ্গে তুলনা করা হয় যার কোনো স্বাধীনতা নেই। স্ত্রীর কর্তব্য সবসময় পুরুষের নিয়ন্ত্রণাধীনে থাকা, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে এক শ্রেণীর স্ত্রী স্বাধীন হতে চায়। আরে আমরা কখনো স্বাধীন নই তো, আমরা তো ভগবানের পরাধীন। আর আমরা ছোট থেকে দেখেও আসছে, এইভাবে চলে আসছে সমাজ। আর তখনকার দিনে সমাজও কত সুশৃঙ্খল ছিল।
পতি পত্নীর দুজনের ভালোবাসা, নিয়ন্ত্রণ এবং ভালোবাসা ছিল। আর এখন তো দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে চায়। আর বেশিরভাগ ক্ষেত্রে এই বর্তমান কালচারের জন্য বেশিরভাগ পত্নীরা যেহেতু পতির নিয়ন্ত্রণে থাকতে চায় না, সেই জন্য স্বতন্ত্র থাকতে চায় বলে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের স্বামী ত্যাগ করেছে বা পত্নী স্বামীকে ত্যাগ করেছে। বহু ক্ষেত্রে দেখা যায়। প্রভুপাদ এটা বিদেশি কালচার, খ্রিস্টান কালচার। স্বামী স্ত্রী বিয়ে করে থাকে না, তারা লিভ টুগেদার। প্রভুপাদ চালু করলেন বিয়ে, কিন্তু সেই ভক্তির নীতিগুলো পালন না করার ফলে ভক্তদের ক্ষেত্রেও স্ত্রীরা অনেকটা স্বেচ্ছাচারিতা হওয়ার ফলে তাদেরও ক্ষেত্রে ডিভোর্স দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। আরেকটা কথা তো লেগেই থাকে যে মেয়ের বাপের বাড়ি থেকে এটাকে খুব সাপোর্ট করে, না তুমি কি কৃতদাস নাকি তার বাড়িতে কাজ করবে, এই নিয়ে। কিন্তু এখানে সরাসরি সেই সৃষ্টির শুরুকার বর্ণনা, পতি যেভাবে তার পত্নীকে নিয়ন্ত্রণ করে। জংলোকোপালা কিল মৎসরজ্জরা হিত্যা যতন্তপি পৃথক সমেত চ পাতুম ন সেকুর দ্বিপদ চতুষ্পদ সরীসৃপম স্থানু যদত্র দৃশ্যতে। জংলোকোপালা কিল মৎসরজ্জরা হিত্যা যতন্তপি পৃথক সমেত চ পাতুম ন সেকু দ্বিপদ চতুষ্পদ সরীসৃপম স্থানু যদত্র দৃশ্যতে। হে ভগবান, ব্রহ্মাদি দেবতাদের থেকে শুরু করে এই পৃথিবীর রাজনৈতিক নেতারা পর্যন্ত সমস্ত লোকপালেরা আপনার আধিপত্যের প্রতি মাৎসর্যপরায়ণ। সবাই চায় আপনাকে ডিফিট করতে। আপনার সাহায্য ব্যতীত তারা স্বতন্ত্রভাবে বা মিলিতভাবে এই ব্রহ্মাণ্ডের অসংখ্য জীবের পালন করতে পারে না, পরন্তু আপনার সাহায্য ব্যতীত তারা বেঁচেও থাকতে পারে না, তথাপি কম্পিটিশন করে। সমস্ত মানুষদের, পশুদের, বৃক্ষ, সরীসৃপ, পক্ষী, পাহাড়, পর্বত, এই জড়জগতে যা কিছু দেখতে পাওয়া যায় তা সবেরই একমাত্র পালক হচ্ছেন আপনি। বার 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 একই কথা বলা হয়েছে। প্রভুপাদ দুঃখ করে একটা কথা লিখলেন যে বড় বড় লোকপাল, ব্রহ্মা, ব্রহ্মাণ্ডের লোকপাল, তারাও ভগবানের দাস, ভগবানের সমান হতে পারে না। কিন্তু বর্তমান আমাদের দেশের কিছু লোক, হিতৈষী লোক, তারা লোককে কিছু খাবার দাবার দেয়, তারা একটা 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 কি বলা যায়, একটা নিকৃষ্ট স্তরের কথা ইউজ করে, দরিদ্র নারায়ণ সেবা। যে নারায়ণ এখন দরিদ্র হয়ে গেছে, উনি ধনী হয়ে গেছে, নারায়ণের সেবা করছে। তো এখানে বারে বারে বলতে চাইছেন যে ব্রহ্মা ইন্দ্র সর্বদা পদমর্যাদার গর্বে গর্বিত, ভগবান সকলের দরপর চূর্ণ করেন, সকলকে তিনি পালন পোষণ করেন। তো এই পর্যন্ত থাক। আমরা কালকে তো আপনাদের রবিবার টকশো, সামনের রবিবার, এই কালকের রবিবারের পরের রবিবার আচ্ছা রাধা অষ্টমী, তো পরের রবিবার ছুটি থাকবে, যেহেতু রাধা অষ্টমীতে আমরা সবাই ব্যস্ত থাকবো,
সকালবেলা রাধা অষ্টমী দুপুর পর্যন্ত, আর বিকালে আছে আমাদের গুরুদেবের সন্ন্যাস অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা ব্যস্ত থাকবো। সেই জন্য রবিবারের রাধা অষ্টমীর টক শোটা কালকে হবে। কিভাবে আমরা রাধা অষ্টমী ব্রত করব, রাধা অষ্টমী ব্রত করতে গিয়ে আমাদের কি কি করণীয়, ব্রতের পরে কি আমরা অনুকল্প প্রসাদ পাবো নাকি অন্ন প্রসাদ পাবো, কটা পর্যন্ত ব্রত, তো সেসব বিষয়ে আমরা আলোচনা করব কালকে। শুভরাত্রি।